তো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের পুজো পরিক্রমায় প্রথমে যে প্যান্ডেলটায় চলে এসেছি সেটা হলো চোরবাগান সর্বজনীন, যেটা কিন্তু এবছর সত্যি দারুণ করেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমার পিছনে যে গেটটা করা হয়েছে সেটা কিন্তু অসাধারণ সুন্দর। এত সুন্দর গেট আর এত সুন্দর প্রতিমা যদি দেখতে হয় একবার কিন্তু চোরবাগান সর্বজনীনে আসতে হবে। আর এখন আমরা আছি এই গেটে, আর চলো তোমাদেরকে দেখাবো চোরবাগান সর্বজনীনের এবছরের পুজো ঠিক কেমন হতে চলেছে আর থিমটা কি আছে সেটাও তোমাদের বলবো। চলো তাহলে যাওয়া যাক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে কত সুন্দর এই গেটগুলো করা হয়েছে, একদম ষড়ভুজ পঞ্চভুজ, অ্যাকচুয়ালি এগুলো পঞ্চভুজ করে 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 সুন্দর করে এখানে ছোট ছোট গোলাকৃতি করে এত সুন্দর গেটগুলো করা হয়েছে, সত্যি দেখতে অসাধারণ লাগছে। আর উপরে তো লাইটগুলো এখনও জ্বালানো হয়নি, সেই উপরের লাইটগুলো যদি জ্বালানো হয় সেটা তো আরও কত সুন্দর লাগবে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এখনও সময় আছে, পুজোর এখনও আজকে প্রথমা, এরপরে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী আমরা পুরোদমে এনজয় করব। তোমরা ভিড় এখনও কম আছে, তোমরা আসো। আর অবশ্যই প্রিভিউ পাসটা বুক করে আসবে, তাহলে কিন্তু তোমাদের ভিড়টাকে অ্যাভয়েড করতে পারবে। চলো তাহলে দেখা যাক। চলো আগে ভিতরে যাই, তারপর। তো বন্ধুরা, নেক্সট প্যান্ডেলে আমরা চলে এলাম। এখন আমরা যে প্যান্ডেলে চলে এলাম সেটা হলো চালতাবাগান সর্বজনীন দুর্গা উৎসব। সেখানে প্যান্ডেলে প্রবেশ করব। আর এখানে সুন্দর বাংলা নিয়ে একটা থিম করা হয়েছে, যেটা কিন্তু খুবই সুন্দর করে করা হয়েছে। আর এখানে একটা গাছ এখানে দেখতে পাচ্ছি, যেটা হলো ইরানির বলে। এখানে একটা যে আর্য, মগধ, বিভিন্ন রকমের যে ভাষা, পশ্চিমা আরও মধ্যেশীয়, পাশ্চাত্য বিভিন্ন রকমের ভাষাভাষীদের এখানে কিন্তু দেখানো হয়েছে চিত্র। আর এখানে বিভিন্ন রকমের ছবি, বিভিন্ন রকমের ছবি চিত্র এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। এখানে স্বাধীনতা সংগ্রামীদের একটা চিত্রপট এখানে তুলে ধরা হয়েছে। আর উপরে কিন্তু ভাষার যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেটাও এখানে তুলে ধরা হয়েছে। আর এখন প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছি। আর এখানে যে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটা গান আমরা শুনতে পাচ্ছি বাংলা ভাষার উপর। এখানে রয়েছে সহজ পাঠ, এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ, যেটা কিন্তু বাংলা ভাষাকে শিশুদের কাছে অনেক বেশি সহজবোধ্য করে তুলেছে। এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো এখন গিয়ে ভিতরে প্রতিমা কেমন হয়েছে সেটা দেখবো। চলো দেখে নিই যে প্রতিমাটা কেমন হয়েছে। ওটা কিন্তু খুব সুন্দর লাগলো, যে একটা আন্তর্জাতিক ভাষা হিসেবে বাংলা ভাষার যে কতটা অবদান রয়েছে। সবথেকে মিষ্টি ভাষা, সবথেকে মনের ভাব প্রকাশের যে সহজবোধ্য যে ভাষাটা, সেটা কিন্তু বাংলা ভাষা। আর এই ভাষাকে কিন্তু আমরা গর্বিত যে আমরা বাঙালি। তো দেখতে পাচ্ছি যে এখানে একটা এখানে মাতৃ প্রতিমাটা দেখছে কিন্তু অসাধারণ। আর এখানে কিন্তু গান চলছে, আর অসাধারণ মাতৃ প্রতিমা। আর বাংলার উপরে বেশ করে কিন্তু খুব সুন্দর একটা থিম এখানে তুলে ধরা হয়েছে, যেটা কিনা এখন দেখতে পাচ্ছি। এখানে আরো একটা জিনিস দেখলাম, যে এখানে মাতৃ প্রতিমাটা বাংলার উপরে বেস করে, সেরকম সমস্ত পুরো প্যান্ডেলটাই একটা বাংলার উপরে বেস করে। আর শাড়ি, বাঙালি নারীর যে অঙ্গ শাড়ি, সেটাও কিন্তু এখানে মাতৃ প্রতিমাটাও সেরকম একদম সাদা মাটা বাঙালি মেয়ের মতোই কিন্তু লাগছে এখানে। হ্যালো হ্যালো
ভিডিওর মধ্যে বলে দিতে হবে যে স্বামীজির বাড়ির সামনে দিয়ে আমরা চলে আসছি। তো বন্ধুরা, আরেকটা পুজো প্যান্ডেল, যেটা কিনা অনেক বেশি পপুলার যে পুজো প্যান্ডেল এবং অনেক বেশি ভিড় হয় এখানে। আর তোমরা দেখতে পাচ্ছ কত লোকের ভিড় এখানে। আর এটা হলো কাশী বসলেনের পুজো প্যান্ডেল, যেটা কিনা প্রচণ্ড ভিড় হয়। আর এবছরের যে থিমটা, ইলা বোসের 100 বছর এবছরের থিম, সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। খুব সুন্দর একটা থিম আমরা এবছর কিন্তু পেয়েছি কাশী বসলেনে, আর যেটা কিন্তু দেখতে প্রচুর লোকের ভিড়। আর এখন আমরা চলে এলাম সেই কাশী বসলেনের পুজো প্যান্ডেল দেখতে। তো আমি দেখাতে বলবো যে এই যে প্যান্ডেলটা, এটা কিন্তু খুব সুন্দরভাবে একটা কাচের ঘরের মতো লাগছে, এতটা সুন্দর লাগছে সেটা কি বলবো, মানে এত সুন্দর করে করা হয়েছে সেটা কিন্তু বলার অপেক্ষাই রাখে না। আর এখান থেকে কিন্তু মাতৃ প্রতিমাটাও দেখা যাচ্ছে, মাতৃ প্রতিমাটাও তো কিন্তু খুব সুন্দর। আর এখানে কিন্তু একটা এখানে একটা চলছে, একটা প্রদর্শনী চলছে, আর সেটাও কিন্তু এখানে বয়স্ক লোকেদের যে মজা আনন্দের মধ্যে তারা থাকছে সেটা কিন্তু দেখানো হয়েছে। আর এখানে এই যে কাচের যে ঘরটা যেটা কিন্তু দেখতে পাচ্ছি, সেটা কিন্তু অনেক সুন্দর। আর এইদিকে যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একদম এখানে কিছু অক্ষর দেওয়া রয়েছে, বিভিন্ন রকমের মিনিং এখানে করা হয়েছে অক্ষরগুলোটা দিয়ে। আর এখানে কাচের যে ঘরটা, এটা একটু জুম করে দেখাতে বলবো, একটু জুম করে দেখাও। আর মাতৃ প্রতিমাটা একটু দেখাও জুম করে। মাতৃ প্রতিমাটাও কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে, এখানকার মাতৃ প্রতিমাটাও খুব সুন্দর। আর এখানে তার সামনে প্যান্ডেলের সামনে কিন্তু এখানে প্রদর্শনীও হচ্ছে, আর বিভিন্ন রকমের প্রেজেন্টেশন হচ্ছে। আর মাতৃ প্রতিমাটাও কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে। এবছরের কাশী বসলেন সত্যি দারুণ করেছে, আর প্রচুর লোকের ভিড়। এটাই অবাক হয়ে যাচ্ছে যে এত লোকের ভিড় এই কাশী বসলেনের পুজো দেখার জন্য। বন্ধুরা, নেক্সট পুজো প্যান্ডেলে চলে এলাম, আর এটা হলো হাতিবাগান সর্বজনীন। আর এই হাতিবাগান সর্বজনীনে কিন্তু প্রচুর লোক দেখার জন্য এখানে আসে পুজো। তো আমরাও চলে এলাম একদম প্রিভিউ শোতে। আর হাতিবাগান সর্বজনীনের এবছরে যে থিমটা, সেটা হলো অথঘাট কথা। তো অথঘাট কথা বলতে কী বোঝানো হয়েছে, প্যান্ডেলের ভিতরে গিয়েই বুঝতে পারবো। আর চারপাশে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে হাতিবাগান সর্বজনীন পুজো প্যান্ডেল। আর এইখানে দেখুন, এইখানে দেখা যাচ্ছে যে একটা প্রতিমা বিসর্জন কীভাবে করা হচ্ছে সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। তারপরে এপাশে কলকাতার যে একটা চিত্র, সেটা কিন্তু তুলে ধরা হয়েছে, যেখানে পিছনে যে বিভিন্ন রকমের বিল্ডিং, ভিক্টোরিয়া থেকে শুরু করে দা 42 বিল্ডিং এখানে কিন্তু দেখানো হয়েছে। এইদিকে যদি দেখাই, এইদিকে এখানে একটা দেখানো হয়েছে শ্রী গোপাল স্নান ঘাট। আর এপাশে আরেকটা ঘাট দেখানো হয়েছে, যেটা হলো শ্রী শ্রী সারদা মায়ের ঘাট। তো বিভিন্ন রকমের কলকাতার বিভিন্ন ঘাট এখানে কিন্তু তুলে ধরা হয়েছে এই পুজো প্যান্ডেলে। এখানে আরেকটা ঘাট, যেটা কিন্তু এখানে আরেকটা ঘাটের চিত্র দেখানো হয়েছে। এইদিকে আরেকটা ঘাটের চিত্র দেখানো হয়েছে। বিভিন্ন রকমের ঘাট, কলকাতার যে বিভিন্ন ঘাট, সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। আর এখানকার যে শ্রমজীবী মানুষ, তাদের চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এই পুজো প্যান্ডেলে। আর এখানে এখন মাতৃ প্রতিমাটা আমরা দেখছি, মাতৃ প্রতিমাটা খুবই সুন্দর করে করা হয়েছে। একদম একটা নর্মাল ভাবে কিন্তু মাতৃ প্রতিমাকে আমরা এখানে দেখতে পাচ্ছি। অসুর মহিষরূপী অসুর এখানে কিন্তু তাকে বিদ্ধ করেছে শুলে মা দুর্গা। আর মূর্তিটাও কিন্তু খুবই সুন্দর। এর উপরে একটা কথা লেখা আছে, জীবন মরণ নাচের ডমরু বাজাও জল দমন রহে, এই কথাটা কিন্তু এখানে লেখা রয়েছে। তো এটা মনে হচ্ছে যেন একটা ঘাটের উপরে দেবী দুর্গাকে স্থাপনা করা হয়েছে, যেখানে কিন্তু দুপাশে সিঁড়ি রয়েছে, তার দুপাশে রয়েছে গণেশ এবং সরস্বতী, কার্তিক, লক্ষ্মী সবাই কিন্তু রয়েছেন। এখানে একটা ঘাটের মতো করে কিন্তু করা হয়েছে। তো তোমরা এখানে আসতে পারো, এখানে কিন্তু খুব সুন্দর করেই করা হয়েছে। আর এখানে কিন্তু একটা সাধারণ মানুষের চিত্র এখানে দেওয়া হয়েছে, যে এই ঘাটের পাশে সে কিন্তু শুয়ে রয়েছে, এখানে দেখানো হয়েছে। সেটা সাধারণ মানুষের দৈনন্দিন যে জীবনযাপন, সেটা কিন্তু এই পুজো প্যান্ডেলে তুলে ধরা হয়েছে। তো এখানে আসলে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাবে, আর খুব সুন্দর একটা দৃশ্য সেটা কিন্তু এখানে দেখা যাবে। আর এখানে দেখতে পাচ্ছি কিভাবে গঙ্গায় স্নান করছে,
সেটা কিন্তু দেখতে পাচ্ছি গঙ্গায় তর্পণ করা হচ্ছে এবং স্নান করা হচ্ছে। পুরো এই যে প্যান্ডেলটা সেটা কিন্তু একটা গঙ্গার ঘাটের চিত্র তুলে ধরা হচ্ছে। কলকাতার বিভিন্ন যে ঘাট সেটার সঙ্গে সঙ্গে গঙ্গার একটা ঘাটের উপরে এই চিত্রটাকে তুলে ধরা হয়েছে। আচ্ছা, এই দিকটা দিয়ে আমরা বেরোবো। হ্যাঁ, আমাদের দুর্গা এখানে। তো বন্ধুরা, পরবর্তী পুজো প্যান্ডেলে আমরা এসে গেলাম হাতিবাগান নবীনপল্লী। হাতিবাগান নবীনপল্লীর এবছরের যে থিমটা সেটা হলো আমাদের দেশ আমাদের কথা। আর এখানে পুজো প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করে ফুটে তোলা হয়েছে দেশের যে সংগ্রামী যে নারীরা যারা অবদান রেখেছিল দেশের জন্য, তাদেরও এখানে তুলে ধরা হয়েছে। আর পুরো যে প্যান্ডেলটা সেটাও তোমাদের ঘুরে দেখাবো। এটাই হচ্ছে প্যান্ডেল। আর এখানে কিন্তু দেখা যাচ্ছে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, তারপর আরও যেসব সংগ্রামী, স্বাধীনতা সংগ্রামী যেসব বীর যারা সৈনিক ছিলেন, যেসব নারীরা অবদান রেখেছিলেন, তাদের কিন্তু তুলে ধরা হয়েছে এই থিমে। তো আমরা আগে দেখে নেব যে এখানে যারা নারীরা যারা অবদান রেখেছিল স্বাধীনতা সংগ্রামী, তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন, সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। তারপরে রয়েছে আরেকজনকে সঙ্গে আমরা কথা বলে নেব যে কিন্তু এই পুজো প্যান্ডেল সম্পর্কে কিছু বলবে। তো জিজ্ঞাসা করবো, টেল মি অ্যাবাউট দ্য প্যান্ডেল। This pandal is about the 1942 Quit India movement on the on the women rebels present in that movement. Here, this movement started on the 8th August 1942. 1942. Here on that day, in the night, all the leaders were all arrested. From that point of time, the women leaders continued this movement and led to the way of freedom for India. Here we can see Kittu Rani Chennamma. She was not present in the Quit India movement of 1942, but we tributed her because she was the first rebel, as a female rebel who stopped the British, tried to stop the British from entering India. At that point of time, the British made a law that when a female have no son or any husband, at that point of time, that land will be for the British people. But Kittu Rani Chennamma, we tribute her for that because she tried to stop the British from doing so. Here Jhansi Rani Lakshmibai also did the same things like Kittu Rani Chennamma. As they were the first rebel for Indian freedom, so we tributed them. আমাদের যখন ভারত ছাড়ো আন্দোলন হচ্ছিল সেই সময় সব নেতাদের গ্রেপ্তার করে নিয়েছিল ব্রিটিশরা। সেই সময় মহিলারা এগিয়ে এসেছিল। আমরা ভারত ছাড়ো আন্দোলন মানে একজনেরই নাম জানি, মাতঙ্গিনী হাজরা, তাছাড়া আমরা কিন্তু কারোর নাম সেইভাবে জানি না। সেই সকল মহিলারা সেই সময় উত্তারিত হয়ে আমাদের এই স্বাধীনতাটা এনে দিয়েছে, তাদেরই আমরা এখানে তুলে ধরেছি। যে যারা হারিয়ে গেছে, যাদের নাম আমাদের মনে নেই, যেই সকল মেয়েদের জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়ে, আর মেয়েরা আজকে যেখানে অত্যাচারিত বা অনেক রকম ঘটনা ঘটছে, কিন্তু সেই সকল স্বাধীনতার জন্য মেয়েরা কী করেছিল, মেয়েদের প্রতিদানটা কী ছিল, সেই জন্যই আমরা সেই মেয়েদের ভারত ছাড়ো আন্দোলনের মাধ্যমে সেই মেয়েদের আমরা ট্রিবিউট দেওয়ার চেষ্টা করছি। আমরা যেরকম জানি, ফার্স্ট ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ ছিলেন, যিনি ব্রিটিশের আমলে ব্রিটিশদের
এগেনস্টে লড়াই করেছিলেন, কিন্তু না, তার আগেও ছিল কিট্টুর রানী চেন্নাম্মা, উনি ছিলেন ফার্স্ট, কিন্তু কেউ জানা নেই কারোর কাছে। আপনি যদি সালটা দেখেন 1778 তখনকার, তারপরে ঝাঁসির রানী লক্ষ্মীবাই এসেছে। আমরা কিন্তু ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের নাম জানি, কিন্তু তার নাম কিন্তু কেউ জানে না। সেই সকল মেয়েদের স্বাধীনতার জন্য যারা আমাদের এত রকম ব্রিটিশদের অত্যাচার, আপনারা যদি এখানে দেখতে পারেন, দেখবেন যে ভারত ছাড়ো আন্দোলনে 3 মাস মহিলা, মানে 3 মাস প্রেগনেন্ট অবস্থায়ও মহিলা এসেছিল, তাকেও কিন্তু ব্রিটিশ ছেড়ে কথা বলে। যদি এইগুলো আমরা এখানে কাট আউটের মাধ্যমে বোঝানো, কেন 200 বছর বা স্বাধীনতাটা তো একদিনের নয়, এত বছর হিস্ট্রি আমরা বলতে পারবো না এইটুকুনি প্যান্ডেল বা এইটুকুনি জিনিসের মধ্যে। তাই জন্যই আমরা কিছু কিছু ঘটনা তুলে ধরেছি এই ভারত ছাড়ো আন্দোলনের মাধ্যমে, যে মেয়েদের ভূমিকাটা কি ছিল। আসুন আপনাদের একটু সামরাইটা বলে দেবেন। তো বন্ধুরা, নেক্সট পুজো প্যান্ডেলে চলে এলাম, আর এটা হলো সেই কলকাতার সেই বিশেষ আকর্ষণীয় টালাপাক প্রত্যয়। টালাপাক প্রত্যয় কিন্তু এবছরে বিশেষ একটা দুর্গাপুজোর প্যান্ডেল আমাদের সামনে তুলে ধরেছে, যেটা কিন্তু এখন দেখতে চলেছি। আমার পিছনেই দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে ফুলকপি, মানে দেখে কিন্তু একদম অবাক করার মধ্যে একটা বড় ফুলকপি আমরা এন্ট্রান্সে দেখতে পাচ্ছি। চলো এবার ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে কিন্তু আমরা পুজো প্যান্ডেলটা দেখবো যে কেমনভাবে করা হয়েছে। এখানে কিন্তু একটা পর্দার উপরে কিন্তু একটা ছবি দেখতে পাচ্ছি, একটা বাউল শিল্পী তিনি কিন্তু গান করছেন, আর এখানে একটা লেখা দেখতে পাচ্ছি, সিড অফ দ্য সোর্স অফ লাইফ অ্যান্ড দ্য ফার্স্ট লিঙ্ক ইন দ্য ফুড চেইন, বিবেকানন্দ শিবা বলে উনি কিন্তু লিখেছেন। আর এখানে কিন্তু খুব সুন্দর করে আমরা এখন দেখব যে এই টালাপাক প্রত্যয় কিভাবে উপস্থাপন করেছে এবছরের পুজো প্যান্ডেলটা। তো এখানে কিন্তু ঢুকেই দেখতে পেলাম এখানে কিছু মানে লোক, তারা কিন্তু সেই বস্তা পরে কিন্তু নৃত্য করছে। আর এই দিয়ে কিন্তু খেটে খাওয়া মানুষদের কিন্তু চিত্র এখানে তুলে ধরা হয়েছে, যারা কিন্তু কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে, তাদেরকে তুলে ধরা হয়েছে। আর এখানে এই যে সুন্দর একটা ছাউনি শেড, সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, যেটা কিন্তু অনেকটা বাজারের মতো। এখানে একটা বড় পাথর রাখা হয়েছে, সেই পাথরের নিচে কিন্তু এই কেটে কেটে যারা লোক আছে তারা কিন্তু এই জিনিসটাকে সুন্দরভাবে একটা রূপ দান করেছে, অনেকটা ব্যাঙের মতো দেখতে লাগছে এই জিনিসটা, পাথরটাকে। আর এখানে কিন্তু অনেকে নৃত্য করছে, এটা একটা ঝুলন্ত একটা বাড়ি সেরকম কিন্তু মনে হচ্ছে। এইখানে যে গাছটা, এই গাছটা কিন্তু অরিজিনালি গাছ, এই গাছগুলোর নিচে কিন্তু এই নৃত্যটা করা হয়েছে। তো আমরা একটু এগিয়ে যাব এবং এগিয়ে গিয়ে কিন্তু দেখবো। আর এখানে দেখো, এখানে হচ্ছে এই প্রদীপগুলো কিন্তু জ্বালানো হয়েছে এই ঘরের ভিতরে, প্রদীপগুলো দেখতে পাচ্ছি। আর এখানেও কিন্তু এখানে আর একটা প্রদর্শনী দেখতে পাচ্ছি এই জায়গাটায়, মানে কিছু মহিলারা তারা কিন্তু নৃত্য করছে। এখানে যারা খেটে খাওয়া মানুষ তাদের তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি মানুষের মাথার উপরে রয়েছে বিভিন্ন একটা কলা দেখতে পাচ্ছি, ফুলকপি দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের সবজি কিন্তু মানুষের মাথার উপরে দেখতে পাচ্ছি। তো আর একটু সামনে গিয়ে এখানে কিন্তু দেবী দুর্গার মূর্তিটা অবশেষে আমাদের চোখে পড়লো। অসাধারণ এবং অনেক রিয়েলিস্টিক করে তৈরি করা হয়েছে মা দুর্গার মূর্তিটা, যেটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর এখানে কিন্তু দেবী দুর্গা একটা অন্য রকমভাবে, মানে এখানে লাঙল কাঁধে নিয়েছেন দেবী দুর্গা, সেটা দেখতে পাচ্ছি লাঙল কাঁধে নিয়ে। আর এখানে কিছু কিছু যে চুক্তিগুলো হয়েছিল কৃষকদের বিরুদ্ধে, সেই চুক্তিগুলোকে কিন্তু পা দিয়ে ঠেলে সরিয়ে দিচ্ছেন দেবী দুর্গা, সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। হাতে লাঙল রয়েছে, মানে কৃষি শ্রমজীবী মানুষ যারা রয়েছেন তাদের পক্ষে রয়েছেন দেবী দুর্গা, এবং যারা এই কৃষি খেটে খাওয়া মানুষদের বিপক্ষে যারা তাদের জীবিকা নির্বাহ যেটা ক্ষতি সাধন করছে, তাদের কিন্তু বিরুদ্ধে দেবী দুর্গা কিন্তু রুখে দাঁড়িয়েছে। এখানে কিছু চিত্র দেখতে পাচ্ছি, এখানেও কিছু প্রেজেন্টেশন এখানে দেখতে পাচ্ছি, খুবই সুন্দর করে করা, খুব সুন্দর এবং আকর্ষণীয় দেবী দুর্গাকে কিন্তু অন্যরকমভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এই দিকে দেখা যাচ্ছে যে এখানে একটা ঢাকঢোল পিটিয়ে
এখানে বরযাত্রী যাচ্ছে সেরকম একটা দেখতে পাচ্ছি। এখান দিয়ে নিচে নামতে হবে, নিচে নেমে কিন্তু আমরা আবার নিচের গ্রাউন্ডে দেখতে দেখতে যাব। তো এখন আমরা নিচের দিকে নামবো, নিচের দিকে নেমে তারপর দেখবো নিচে কীভাবে করা হয়েছে। তো এখন নিচের দিকে নামছি। এখানে লেখা রয়েছে বীজ জীবনের উৎস এবং খাদ্য শৃঙ্খলার, তো খাদ্য শৃঙ্খলার একটা জিনিস এখানে তুলে ধরা হয়েছে। এখানে মৌচাক দেখতে পাচ্ছি, আর এই দিকে দেখতে পাচ্ছি একটা মানে চাষের যে ট্রাক্টর হয় সেটা কিন্তু এখানে রয়েছে, তার উপরে কিন্তু ভারতের জাতীয় পতাকা রয়েছে। আর এখানে এই নিচে এখানে দেখতে পাচ্ছি একটা বড় একটা ডিম বা একটা পাথরের মতো যেটা মনে হলো, যেটা কিন্তু মাঝখানে ফাটা, মানে একটা বীজ, এটা সম্ভবত একটা বীজ, সেই বীজটাকে অঙ্কুরিতগম করার জন্য এইভাবে কিন্তু রাখা হয়েছে, সেটাই কিন্তু দেখতে পাচ্ছি এখানে। তো বন্ধুরা, তালাবাগ প্রত্যয়ের যে প্যান্ডেলটা আমরা দেখলাম সেটা দেখে খুবই সুন্দর লাগলো। তো বন্ধুরা, অবশেষে সমস্ত প্যান্ডেল দেখা আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আছি দমদম স্টেশনে, আর এই দমদম স্টেশনে এসে তোমাদেরকে বলবো যে আমাদের এক্সপিরিয়েন্সটা। আজকে আমরা বেরিয়েছিলাম মহালয়ার দিন, আজকে আমরা সমস্ত ঠাকুর দেখলাম। প্রথমে আমাদের চোরবাগান দিয়ে আমাদের শুরু হয়েছিল ঠাকুর দেখাটা। চোরবাগানের পরে আমরা চালতা বাগানের ঠাকুরটা দেখলাম, তারপর হাতিবাগানের দুটো ঠাকুর দেখলাম, তারপর কাশীবোস লেনের ঠাকুর দেখলাম, তারপর আমরা অবশেষে তালাবাগ প্রত্যয়ের ঠাকুর দেখলাম। সমস্ত ঠাকুরগুলো দেখার পরে অসাধারণ একটা অভিজ্ঞতা হলো। আর এই যে 6টা প্রতিমা আমরা আজকে দেখলাম সেটা কিন্তু সত্যি অনবদ্য। কলকাতায় যে কেন লোকে ঠাকুর দেখে, দুর্গাপুজো দেখে, তা কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখে বুঝেই গেছো যে কতটা সুন্দর হয়ে থাকে উৎসব মেজাজ। আজকে মহালয়ার দিন, সেই মহালয়ার দিনে কিন্তু যে এত লোক একসাথে ঠাকুর দেখতে বেরিয়েছে সেটা কিন্তু ভাবাই যায় না। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করতে হবে, আর অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করো। আর নেক্সট যে ভিডিও আসবে সেগুলো দুর্গাপুজো নিয়েই আসবে, বিভিন্ন জায়গার বিভিন্ন প্যান্ডেলের পুজো পরিক্রমা তোমাদেরকে দেখাবো। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো, যাতে করে তোমরা পরবর্তীতে নতুন নতুন পুজো দেখতে পারো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে জানাচ্ছি দুর্গাপুজোর প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দুর্গাপুজো দেখা অবশ্যই শুরু করে দাও, কারণ অবশ্যই বড় বড় পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।